আসসালামু আলাইকুম বন্ধুরা, হোমিও এইড চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় চিরতরে আমাশয় সারাবে এই গাছের ফল মূল। তো এই আলোচনার আগে আবারও বলছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো এবার মূল আলোচনায় আসি। চিরতরে আমাশয় সারাবে এই গাছের ফলমূল। আমাশয় খুব প্রচলিত একটি রোগ। এই রোগে আক্রান্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল। অনেকেই দীর্ঘদিন ধরে আমাশয় রোগে ভুগেছেন, কোনো কিছুতেই পরিত্রাণ পাচ্ছেন না। অথচ আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যার মধ্যে এটা সহজেই দূর করা সম্ভব। আসুন জেনে নেই সেই বিষয়ে। বাংলাদেশের গ্রামগঞ্জে বেত গাছ দেখা যায়। বেতে ফুল ধরার আগে গাছ থেকে এক ধরনের মিষ্টি ঘ্রাণ আসে। তখন মৌমাছি, পিঁপড়া, মাছি এই রস খেতে বেত গাছে ভিড় জমায়। বেত গাছ বাংলাদেশ, ভুটান, থাইল্যান্ড সহ বেশ কিছু অঞ্চলে বেশি জন্মে। বেত ফল ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর পুষ্টিমান বেত ফলের মধ্যে প্রোটিন, পটাশিয়াম এবং পেকটিন থাকে। পাশাপাশি থায়ামিন, আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন সি জাতীয় পুষ্টি থাকে। বেতের ফলগুলোতে ফ্লাভোনয়েডস, ফেনোলিক অ্যাসিড এবং ট্যানিন জাতীয় যৌগগুলো বেশি থাকে, যা আমাশয় রোগের জন্য অত্যন্ত উপকারী। যাদের পুরনো আমাশয় আছে তারা এই বেত গাছের শাঁস নিয়মিত খেতে পারেন। এতে করে চিরতরে আমাশয় সেরে যাবে। এছাড়াও আরও অনেক রোগের দাওয়াই হিসেবে বেত ফল খুবই উপকারী। যাদের শুক্রাণু পাতলা তারা বেত গাছের মূল চূর্ণ করে ঘিয়ে ভেজে নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এভাবে খেতে পারলে শুক্রাণুর বৃদ্ধি অনেকাংশে বেড়ে যাবে। দাঁতের গোড়া শক্ত করতেও বেতের ভূমিকা অনস্বীকার্য। প্রথমে বেত গাছের মূল সিদ্ধ করে নিতে হবে। এরপর এই সিদ্ধ করা পানি দিয়ে কুলকুচি করলে দাঁতের গোড়া শক্ত হয়। যাবতীয় রোগ নিরাময়ে বেত গাছের মূলের কাঠ সেবন করলে প্রস্রাব সংক্রান্ত যাবতীয় রোগগুলো ভালো হয়ে যায়। পিত্তথলির সমস্যা দূর করতে বেত ফলের রস চিনির সঙ্গে মিশিয়ে নিয়মিত খেলে পিত্তথলির যাবতীয় সমস্যা সেরে যেতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, হোমিও এইডের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।